আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আজ মুহররম মাসের ৮ তারিখ ১৪৪৮ হিজরি, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আসতেছে আমাদের সম্মুখে। সেটা হচ্ছে মুহররমের ১০ তারিখ। আপনারা জানেন মুহররমের ১০ তারিখ অতীব গুরুত্বপূর্ণ মুসলমানদের নিকট। শুধু মুসলমানদের নিকট নয়, ইয়াহুদি খ্রিস্টানদের নিকটও কি মুহররমের ১০ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। তবে তাদের চাইতে আমরা কি আরও বেশি কি এই দিনের হকদার, এই দিনের দাবিদার। তো সেই উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রেহাই দিয়েছেন, নাজাত দিয়েছেন এবং ফেরাউনের জাতিকে, তার দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছেন। এই দিনে তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় স্বরূপ একটি রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান তখনকার সেখানকার ইয়াহুদিদেরকে এই দিন রোজা রাখতে দেখেছেন। প্রশ্নক্রমে তারা বলল, আমরা মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই দিন কী করে রোজা রাখি, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখে, তাদের মুখের উপরে বলে উঠলেন, নাহানু আহাক্কু আওলা বিমুসা মিনকুম ফাসামা ইয়াওমা আশুরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, নাহানু আহাক্কা আওলা বিমুসা, তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসেবে আমরা বেশি কি করি, এ রোজা রাখার হক রাখি। তাই আমরা কি করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা, আশুরার দিন রোজা রেখেছেন। এবং কি ওয়া আমারা বিসিয়াম, সাহাবায়ে কেরামদেরকেও কি করেছেন, আদেশ করেছেন রোজা রাখার জন্য। হযরত ইবনে আব্বাস বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যখন আদেশ করেছেন, নিজেও রোজা রেখেছেন। আমরা ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কি ইয়াহুদি খ্রিস্টানদের মুখালিফ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাইম বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দারাজ করেন, ইনশাআল্লাহ আমি আগামী বছরের ৯ তারিখেও কি আরেকটি রোজা রাখবো। তাহলে বোঝা গেল রোজা হচ্ছে দুইটি। মুহররমের ৯ম তারিখ একটি রোজা, আরেকটি হচ্ছে কি ১০ম তারিখের রোজা। ১০ম তারিখের রোজাটি হচ্ছে সারা বিশ্বের সকল মানুষের ন্যায় রোজা, আর ৯ম তারিখের রোজাটি হচ্ছে কি তাদের মুখালিফ করার জন্য। তাই আমরা কি করব, যারা মুহররমের ১০ তারিখে রোজা রাখব, তারা দুইটি রোজা রাখার চেষ্টা করব, ৯ম এবং ১০ম তারিখে। অতএব যারা রোজা রাখবেন, আজকে হচ্ছে কি মুহররম মাসের ৮ তারিখ, আজকে দিবাগত রাত্রে আপনি সেহরি খান। সেহরি খেয়ে আগামীকাল ৯ম তারিখ একটি রোজা হবে। আগামীকাল আবার ভোর রাত্রে সেহরি খাওয়ার মাধ্যমে ১০ম তারিখে আপনি আরেকটি রোজা রাখুন। এই রোজা রাখার ফজিলত অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই মুহররম মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহে রমজানের পরে অন্যতম এবং উৎকৃষ্টতম রোজা। এবং এই রোজা রাখলে আমাদের আরও কি অনেক সওয়াব রয়েছে। সেই সওয়াব হচ্ছে কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত একটি বৎসরের জীবনের গুনাহগুলা এই রোজার মাধ্যমে কি করে দিবেন, রাখার মাধ্যমে মাফ করে দিবেন। অতএব এই রোজার খুবই গুরুত্ব রয়েছে এবং ফজিলত কি ভরপুর। অতএব আমরা যারা মুমিন মুসলমান, আমরা একটি নয়, আমরা দুইটি রোজা রাখার চেষ্টা করব। একান্ত যদি না পারেন তাহলে একটি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মূল্যবানমূলক ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।